ইংলিশ গ্রামারে ভয়েস চেঞ্জটা শুরু হয় ক্লাস 7 থেকে। এই শুরুর থেকে আমরা যদি পুরো কনসেপ্টটাকে ভালো করে মাথার মধ্যে না বসাতে পারি, তাহলে ভয়েস চেঞ্জের সমস্যা কিন্তু তোমার পিছু ছাড়বে না। তাই প্রথম থেকে আমাদেরকে ভয়েস চেঞ্জটা ভালো করে মাথার মধ্যে সেট করতে হবে। আর ভয়েস চেঞ্জ করার জন্য যে বাক্যগুলো প্রয়োজন হয় সেটা হলো 3 ধরনের বাক্য। আমরা জানি ইংলিশ গ্রামারে 5 ধরনের বাক্য আছে, কিন্তু আমাদের 3 রকম বাক্যের ভয়েস চেঞ্জ হয়: অ্যাসার্টিভ, ইম্পারেটিভ আর ইন্টারোগেটিভ। প্রথমে বাক্যটাকে চিনতে হয়, তারপরে সেই বাক্যের ভয়েস চেঞ্জটা আমাদেরকে করতে হয়। আমরা অনেকে ভয়েস চেঞ্জ করি না ভেবেই অবজেক্টকে সাবজেক্ট করে দিই, বি ভার্বের সঠিক ফর্ম বসাই, মেন ভার্বের থার্ড ফর্ম করি, বাই প্রিপোজিশনটা প্রোভাইড করি, তারপর সাবজেক্টটাকে অবজেক্ট করি। কিন্তু ভয়েস চেঞ্জের বেশ কিছু ত্রুটি রয়েই যায় আমাদের মধ্যে। এই ত্রুটিগুলো দূর করার জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এবার ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখে নাও, ভয়েস চেঞ্জ সম্পর্কে কোনো সমস্যাই আর থাকবে না। দেখো, প্রথম যে বাক্যটা আছে, হি হ্যাড জাস্ট সোল্ড হিম দা ওয়েল, এটা ক্লাস 7 এর টেক্সচুয়াল গ্রামারের একটা বাক্য আমি এখানে প্রোভাইড করেছি। এটা কিন্তু রয়েছে দা রিডিল বলে যে গল্পটা, সেই গল্পের একটা লাইন। কি বলেছে? হি হ্যাড জাস্ট সোল্ড হিম দা ওয়েল, সে শুধুমাত্র তাকে কুয়োটা বিক্রি করেছে। এখানে দেখো ভার্বটা কি, হ্যাড সোল্ড। এই হ্যাড সোল্ড হচ্ছে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স। এই পারফেক্ট টেন্সে আমরা হ্যাভ, হ্যাজ আর হ্যাড কে পেয়ে থাকি। আর এই হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকার জন্য এখানে বি ভার্বের সঠিক ফর্মটা কি আছে? বি ডবল ই এন, বিন। এবার ভয়েস চেঞ্জের নিয়মটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখব, কারণ এই বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য। এই অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে, প্রথমে আমাদেরকে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, বি ভার্বের একটা সঠিক ফর্ম বসাতে হয়, এবার মেন ভার্বের থার্ড ফর্ম করতে হয়, তারপরে বসাতে হয় বাই নামক প্রিপোজিশন, এরপর সাবজেক্টটাকে অবজেক্ট করতে হয়। এই 5টা নিয়ম দিয়ে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা করব। তাহলে ভার্বটা প্রথমেই বুঝতে পারলাম যে হ্যাড সোল্ড। এবার অবজেক্টটা কি করে বার করব? ভয়েস চেঞ্জের সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি, ডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট ভালো করে প্রত্যেকটা তথ্য মাথার মধ্যে বসিয়ে নাও। ডাইরেক্ট অবজেক্ট প্রয়োজন। আর এই ডাইরেক্ট অবজেক্ট আমরা পাবো কি করে? বাক্যের যে মেন ভার্বটা, সেই মেন ভার্বটাকে কি দিয়ে প্রশ্ন করব বা কাকে দিয়ে প্রশ্ন করব, যে অ্যানসারটা আমরা পাবো সেটাই ডাইরেক্ট অবজেক্ট, আর সেটাই কিন্তু সাবজেক্ট করতে হয় ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। এবার দেখো, হি হ্যাড জাস্ট সোল্ড হিম দা ওয়েল, সে শুধুমাত্র তাকে কুয়োটা বিক্রি করেছে। তাহলে বিক্রি করেছিল যদি ভার্ব হয়, কি বিক্রি করেছিল? উত্তর আসছে দা ওয়েল। আর কাকে বিক্রি করেছিল? হিম। তাহলে এটাও একটা ডাইরেক্ট অবজেক্ট, এটাও একটা ডাইরেক্ট অবজেক্ট। যদি কোনো ভার্বের দুটো ডাইরেক্ট অবজেক্ট থাকে, তাহলে যে কোনো একটা ডাইরেক্ট অবজেক্টকে ভয়েস চেঞ্জে সাবজেক্ট করতে হয়। আর যে অবজেক্টটা পড়ে থেকে যায় তাকে আমরা বলি আর ই টি এ আই এন ই ডি, রিটেন অবজেক্ট। রিটেন অবজেক্ট। আর এই ভয়েসটাকে আর একটা অন্যভাবে বলা হয় ডাই ট্রানজিটিভ, ডি আই টি আর এ এন এস আই টি আই ভি ই, ডাই ট্রানজিটিভ। অর্থাৎ কোন ভার্বের যদি দুটো ডাইরেক্ট অবজেক্ট থাকে তাকে ডাই ট্রানজিটিভ বলা হয়, আর যে অবজেক্টটা পড়ে থেকে যায় তাকে বললাম রিটেনড অবজেক্ট। ব্যাস, এবার ভয়েস চেঞ্জটা শুরু করি। এই হিমটাকে আমি প্রথমে সাবজেক্ট করবো, মানে অবজেক্টটাকে সাবজেক্ট। তাহলে হিমটাকে ঘোরালে আমি কি পাবো? হি। প্রোনাউন গুলো এখানে ঘুরে যায়। আই থাকলে মি হয়, আই থাকলে মি হয়, সি থাকলে হার হয়, হি থাকলে হিম হয়, দে থাকলে দেম হয়, উই থাকলে
আস হয়, এভাবে প্রোনাউন গুলো কিন্তু ঘুরে যায়। তাহলে আমরা হি ছিল, এখানে কি করলাম, মানে হিম ছিল, হি করেছি, ব্যাস। এবারে অবজেক্ট আর সাবজেক্ট হয়ে গেছে, বি ভার্বের সঠিক ফর্ম বসাবো। মনে রাখবো যে অক্সিলারি ভার্ব যদি বাক্যের মধ্যে উল্লেখ করা থাকে, সেই অক্সিলারি ভার্বটা আগে কিন্তু বসিয়ে দিতে হয়। এখানে হ্যাড ছিল, আমরা হ্যাডটাকে বসিয়ে রাখবো। এবার এই হ্যাডের সপক্ষে বললাম পাস্ট পারফেক্টের ক্ষেত্রে বি ভার্বের সঠিক ফর্মটা বি ডবল ই এন, বি ডবল ই এন, বিন। এবার মেন ভার্বের থার্ড ফর্ম কিন্তু পারফেক্ট টেন্সে অলরেডি প্রোভাইড করা থাকে, তাহলে জাস্ট যেমন ছিল শব্দটা আমরা এখানে লিখে দেব, পরিবর্তন করব না, যেমন ছিল জাস্ট। আর সেল, সোল্ড, সোল্ড থার্ড ফর্মটা এখানে লেখাই ছিল, সোল্ড। এবার বাড়তি যে অবজেক্টটা রয়ে গিয়েছিল এটাকে ভার্বের থার্ড ফর্মে পরে দেব, মানে এখানে দেব দা ওয়েল, ওয়েল। এবারে বাই প্রোনাউনটা দেওয়ার পরে, প্রিপোজিশনটা দেওয়ার পরে হিটাকে প্রোভাইড করব, হিটা থাকলে হিম হয়ে যায়, এইচ আই এম। ব্যাস, উত্তরটা কমপ্লিট। এই হচ্ছে প্রথম বাক্য। দ্বিতীয় বাক্যে কি বলেছে, আই শ্যাল ওয়ান্ট দা স্টেপ ল্যাডার, আমি ওই স্টেপ ল্যাডারটা চাই। এটা আঙ্কেল প্রজার হ্যাংস এ পিকচার, এই গল্পটার একটা লাইন। এবার দেখো শ্যাল ওয়ান্ট হচ্ছে আমার কাছে ভার্ব, আর দা স্টেপ ল্যাডার হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে অবজেক্টটা সাবজেক্ট করি, দা স্টেপ, এস টি ই পি, স্টেপ, এল এ ডবল ডি ই আর, দা স্টেপ ল্যাডার। মনে রাখবে যদি কোনো বাক্যের মধ্যে মোডাল অক্সিলারি থাকে তো সেই অক্সিলারি ভার্বটাই বসাতে হয়, কিন্তু একটু খেয়াল রাখবো সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে শ্যাল না লিখে আমরা লিখবো ডাব্লিউ আই ডবল এল, উইল। তাহলে শ্যালের পরিবর্তে উইল করলাম, তখন কিন্তু বি ভার্বের সঠিক ফর্ম হচ্ছে বি, উইল বি। এবার মেন ভার্বের থার্ড ফর্ম ওয়ান্টেড, ডাব্লিউ এ এন টি ই ডি, ওয়ান্টেড। আচ্ছা, এবারে বাই ইউজ করব প্রিপজিশন হিসাবে, বাই ইউজ করার পর আইটাকে কনভার্ট করব, আই থাকলে কি হয় মি, এম ই। আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল। পরেরটা দেখো, সি পিকড আপ দা অবজেক্ট, সে বস্তুটাকে তুলেছিল। এখানেও কিন্তু পিকড আপ পাস্ট ইনডিফিনাইট টেন্সের ভার্ব, দা অবজেক্টটা হচ্ছে আমার কাছে বাক্যের অবজেক্ট। এখানে অবজেক্ট মানে কিন্তু বস্তু। এবার আমরা অবজেক্টটা সাবজেক্ট করব, দা অবজেক্ট, ও বি জে ই সি টি, অবজেক্ট। এবার মেন ভার্বটা যদি পাস্ট ইনডিফিনাইট টেন্সে থাকে, মেন ভার্ব যদি পাস্ট ইনডিফিনাইট থাকে তাহলে বি ভার্বের সঠিক ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার। তাহলে দা অবজেক্ট সিঙ্গুলার, এর ক্ষেত্রে আমরা ওয়াজ বসাবো, দা অবজেক্ট ওয়াজ। এবার থার্ড ফর্ম ইউজ করব মেন ভার্বের পিকড আপ, পি আই সি কে ই ডি, পিকড আপ, পিকড আপ। এবার বাই এর পরে প্রোনাউনটা চেঞ্জ করব, সাবজেক্টটা অবজেক্ট করে। বাই এর পর এখানে সি থাকলে কি হয় হার, এইচ ই আর, ব্যাস। তাহলে দা অবজেক্ট ওয়াজ পিকড বাই হার, কমপ্লিট। নেক্সট নাম্বার 4, পিপল ওয়ার অ্যামাজড এট দা উইজডম অফ বীরবল, এটাও কিন্তু দা রিডল থেকে নেওয়া হয়েছে। তাহলে দেখো এই বাক্যের অবজেক্টটা কি, এটা ভালো করে খেয়াল রাখবে বাক্যটার ভার্বের দিকে, ওয়ার অ্যামাজড, ওয়ার অ্যামাজড, এবারে অ্যাট রয়েছে এখানে, তাহলে ওয়ার অ্যামাজ মনে রাখবে অক্সিলারি ভার্ব, আর মেন ভার্বটা যদি থার্ড ফর্ম থাকে, একটা অক্সিলারি ভার্ব প্রোভাইড করা আছে আর মেন ভার্বটা যদি থার্ড ফর্মে থাকে তাহলে কিন্তু প্যাসিভ স্ট্রাকচারে ভার্বটা রয়েছে। আমাদেরকে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভে করতে হবে, তার মানে শেষ থেকে আমাদেরকে প্রথমে ঘুরে আসতে হবে। তাহলে আমরা কি করব, এই অ্যাট, এখানে বাইয়ের জায়গায় অ্যাট ইউজ করা আছে, তাহলে এখানে আমরা অবজেক্টটাকে আগে লিখব, দা উইজডম অফ বীরবল, দা উইজডম, ডাব্লিউ আই এস ডি ও এম, উইজডম অফ বীরবল, বি আই আর বি এ এল, ব্যাস হলো। এবার কি করব, এই বাইটা বাদ দেব, বাইয়ের জায়গায় এখানে কি করা আছে অ্যাট, এটা বাদ দেব। এবার মেন ভার্বের থার্ড ফর্মটা বাদ দেব, থার্ড ফর্মটা যেটাকে দিয়ে করা হয়েছিল অর্থাৎ ডি যোগ করে করা হয়েছে, আর বি ভার্বের সঠিক ফর্মটা বাদ দেব। মনে রাখবে বি ভার্বের সঠিক ফর্মটা যে টেন্সে ছিল মেন ভার্বটা আমাদেরকে সেই টেন্সেই লিখতে হবে। এখানে ওয়ার মানে পাস্ট ইনডিফিনাইট, আমাকে মেন ভার্বটা কিন্তু পাস্ট ইনডিফিনাইটে লিখতে হবে, মানে অ্যামাজড লিখব, এ এম এ জেড ই ডি, অ্যামাজড। এবার সাবজেক্টটা অবজেক্ট, দা পিপল, দা পিপল, পি ই ও পি
L-E, people. ব্যাস, তাহলে দ্য উইজডম অফ বীরবল অ্যামাজড দ্য পিপল, এটা অ্যাক্টিভ ভয়েস আর ছিল প্যাসিভ ভয়েস। ব্যাস। নাম্বার 5, ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার, তোমাকে অবশ্যই প্রকৃতির বর্ণমালা জানতে হবে, এটা দ্য বুক অফ নেচার গল্পের একটা লাইন। তাহলে ইউ মাস্ট লার্ন, এই মাস্ট লার্ন হলো ভার্ব, দ্য অ্যালফাবেট অফ নেচার হচ্ছে অবজেক্ট, আমরা অবজেক্টটা সাবজেক্ট করবো অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্য অ্যালফাবেট, অ্যালফাবেট অফ নেচার, দ্য অ্যালফাবেট অফ নেচার। এবারে দেখো মোডাল ভার্ব মাস্ট, মাস্ট থাকলে অর্থাৎ মোডাল ভার্ব থাকলে আমাদেরকে সেটা ইউজ করতে হয় মাস্ট, মোডাল ভার্ব থাকলে বি ভার্বের সঠিক ফর্মটা একটু আগেই বললাম বি। এবার লার্ন এর থার্ড ফর্ম L-E-A-R-N-T, L-E-A-R-N-T, লার্ন। এবার বাই দিয়ে সাবজেক্টটা অবজেক্ট, বাই ইউ ছিল, ইউ থাকলে কোনো পরিবর্তন হয় না। ব্যাস, দ্য অ্যালফাবেট অফ নেচার মাস্ট বি লার্নড বাই ইউ। নেক্সট, নাম্বার 6, the merchant lost all his wealth in a tempest, বণিকটি সামুদ্রিক ঝড়ে তার সমস্ত সম্পত্তি হারিয়েছিল। দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট গল্প থেকে লাইনটা নেওয়া হয়েছে। তাহলে এখানে লস্ট হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব, বড় অবজেক্ট থাকলে একটু প্রশ্ন করে নেবে, সময় নষ্ট করে একটু প্রশ্ন করবেই যে কি দিয়ে এবং কাকে দিয়ে। তাহলে হারিয়েছিল যদি ভার্ব হয়, কি হারিয়েছিল, দেখো উত্তরে অনায়াসে পেয়ে যাচ্ছি দা অল হিজ ওয়েলথ, তাহলে এটাই কিন্তু আমার ডাইরেক্ট অবজেক্ট, অল হিজ ওয়েলথ, W-E-A-L-T-H, অল হিজ ওয়েলথ। এবার মেন ভার্বটা পাস্ট টেন্সে থাকলে বি ভার্বের সঠিক ফর্মটা বলেছি ওয়াজ ওয়্যার, এখানে অল হিজ ওয়েলথ সমস্ত কিছু, W-E-R-E, ওয়্যার প্লুরাল, তাহলে অল হিজ ওয়েলথ ওয়্যার। মেন ভার্বের থার্ড ফর্ম লুজ, লস্ট, লস্ট, L-O-S-T, লস্ট। বাড়তি অংশটা এখানে বসিয়ে দাও, এটা ইনডাইরেক্ট অবজেক্ট ছিল, ইন দ্য টেম্পেস্ট, ইন দ্য টেম্পেস্ট, T-E-M-P-E-S-T, টেম্পেস্ট। এবারে বাই বসাও, দি সাবজেক্টটা অবজেক্ট, দা মার্চেন্ট, দা মার্চেন্ট। মনে রাখবে নাউন থাকলে সেই নাউনটাই বসবে, M-E-R-C-H-A-N-T, মার্চেন্ট। ব্যাস। নেক্সট, নাম্বার 7, I gave you food, shelter and comfort, আমি তোমাকে খাদ্য, আশ্রয় এবং স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম, এটাও বিউটি অ্যান্ড দ্য বিস্ট থেকে ছিল। তাহলে এখানে দেখো ভার্বের দুটো অবজেক্ট আছে, একটা হচ্ছে ইউ ডাইরেক্ট অবজেক্ট, আর ফুড, শেল্টার অ্যান্ড কমফোর্ট এটাও হতে পারে অবজেক্ট। তাহলে আমি এটাকে ধরছি, ফুড, শেল্টার অ্যান্ড কমফোর্ট, ঠিক আছে। তো এটা দেখো প্লুরালে রয়েছে, তাহলে মেন ভার্বটা কোন টেন্সে ছিল, পাস্ট টেন্সে, তাহলে পাস্ট টেন্সে থাকার জন্য ওয়াজ ওয়্যার এর মধ্যে ওয়্যারটা আসবে, ওয়্যার। তাহলে আমার অবজেক্টটা কি হয়েছিল, ফুড, শেল্টার অ্যান্ড কমফোর্ট ওয়্যার। আচ্ছা, গিভ, গেভ, গিভেন, থার্ড ফর্মটা G-I-V-E-N, গিভেন। মনে রাখবে এই মেন ভার্বের থার্ড ফর্মের পরে কোনো প্রোনাউনকে লিখলে টু দিতে হয়, এখানে টুটা প্রোনাউন ইউজ করলে, প্রিপোজিশন ইউজ করলে টু, ইউ, Y-O-U। বাই কি ছিল, আই থাকলে মি করতে হয়, ভয়েস এটা কমপ্লিট হলো। এটা এভাবেও করতে পারো, ইউ, এই ইউর ক্ষেত্রে তোমরা ইউটাকে সাবজেক্ট ধরতে পারো, ইউ ওয়্যার গিভেন, ইউ ওয়্যার গিভেন ফুড, শেল্টার অ্যান্ড কমফোর্ট, ইউ ওয়্যার গিভেন ফুড, শেল্টার অ্যান্ড কমফোর্ট বাই মি, এভাবেও কিন্তু উত্তরটা করতে পারো। নেক্সট, নাম্বার 8, ওপেন দ্য গেট, এটাও কিন্তু টেক্সচুয়াল গ্রামার, ওপেন দ্য গেট, দরজাটা খোলো। এটা ভয়েস চেঞ্জ করতে গেলে দেখো বাক্যটা ওপেন হচ্ছে ভার্ব, আর অবজেক্ট হচ্ছে দা গেট, ভার্ব প্লাস অবজেক্ট হলো ইম্পারেটিভ সেন্টেন্স, আর এই ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করাটা একদমই সোজা। যদি হয় ডাইরেক্ট অবজেক্ট তাহলে প্রথমে লেট বসাও, L-E-T, লেট। এবার ওই ডাইরেক্ট অবজেক্টটাকে বসাও, দা গেট, লেট দা গেট, G-A-T-E, গেট। এবারে বি বসাও, লেট প্লাস অবজেক্ট প্লাস বি। এবারে মেন ভার্বের থার্ড ফর্মটা ওপেন, 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 O-P-E-N-E-D, লেট দা গেট বি ওপেন, এভাবে করতে পারো। তা না হলে এটাও হতে পারে ইউ আর অর্ডার্ড টু, ইউ আর O-R-D-E-R-E-D, অর্ডার্ড টু ওপেন দা গেট, ওপেন দা গেট, এভাবেও কিন্তু উত্তরটা করা যেতে পারে। নেক্সট, নাম্বার 9, হ্যাভ ইউ আস্কড হিজ অ্যাড্রেস, তুমি কি তার
ঠিকানা জিজ্ঞাসা করেছিলে। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখেই বুঝতে পারছি। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করার জন্য একটা ছোট্ট স্টেপ আছে। প্রথমে একটা শব্দ লেখার মতো জায়গা ফাঁকা রেখে ওই অবজেক্টটাকে তুমি লেখো। তাহলে হিজ অ্যাড্রেসটা হচ্ছে অবজেক্ট, হিজ অ্যাড্রেস, ADDRESS। প্রথম কিন্তু জায়গাটা ফাঁকা আছে। এবার ওই এই সাবজেক্টটার অনুপাতে তোমাকে বাক্যের মধ্যে যে অক্সিলারি ভার্বটা ব্যবহার করা আছে সেটা বসিয়ে দাও। হিজ অ্যাড্রেসটা প্লুরাল নয়, হিজ অ্যাড্রেসটা সিঙ্গুলার, আর সিঙ্গুলার সাবজেক্টে কিন্তু হ্যাভ বসে না, হ্যাজ বসে। তাহলে হ্যাজ হিজ অ্যাড্রেস। এবারে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বি ভার্বের সঠিক ফর্মটা BEEN বসালে। এবার মেন ভার্বের থার্ড ফর্ম এখানে করাই থাকে ASKED। এবারে বাই বসাও আর সাবজেক্টটা অবজেক্ট করো, ইউ থাকলে ইউই হয়। শেষে কিন্তু মনে করে জিজ্ঞাসা চিহ্নটা দেবে, না হলে কিন্তু উত্তরটা ভুল। নেক্সট নাম্বার 10, হু রোড দা লেটার, কে এই চিঠিটা লিখেছিল। তাহলে এই হু দিয়ে WH ওয়ার্ড, এটা বুঝতে পারছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। WH ওয়ার্ড যদি হু দিয়ে থাকে তাহলে প্রথমেই তোমাকে বাই হুম লিখে দিতে হবে, বাই হুম। এই বাই হুম লেখার পরে একটা শব্দ লেখার মতো জায়গা ফাঁকা রেখে তুমি অবজেক্টটা লেখো। অবজেক্ট কি? দা লেটার, দা লেটার, LETTER, লেটার। এবারে মেন ভার্বটার অনুপাতে একটা বি ভার্বের সঠিক ফর্ম তুমি শূন্যস্থানটায় বসিয়ে দাও। রোড আছে পাস্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব, আমরা এখানে সিঙ্গুলারের জন্য ওয়াজ লিখব। বাই হুম ওয়াজ দা লেটার। এবার মেন ভার্বের থার্ড ফর্ম করো, রাইট রোড, WRITTEN, রিটেন, জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দাও, ব্যাস কমপ্লিট। নেক্সট নাম্বার 11, উইল দে অ্যাকসেপ্ট মাই প্রপোজাল, তারা কি আমার প্রস্তাবটা গ্রহণ করবে। এটাও কিন্তু ইয়েস নো কোশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রথমেই একটা শব্দ লেখার মতো জায়গা ফাঁকা রেখে আমরা অবজেক্টটা লিখবো যে মাই প্রপোজাল, মাই প্রপোজাল, PROPOSAL, প্রপোজাল। এবার যে অক্সিলারি ভার্বটা উল্লেখ করা আছে এখানে মোডাল ভার্ব আছে, সেটা কিন্তু শূন্যস্থানে বসে যাবে। উইল ছিল, উইলেই বসবে, উইল। মোডাল ভার্ব থাকলে বি ভার্বের সঠিক ফর্মটা BE বসে, বি। এবার মেন ভার্বের থার্ড ফর্ম অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্ট থেকে অ্যাকসেপ্টেড, EPTED, অ্যাকসেপ্টেড। বাই বসাও আর সাবজেক্টটা অবজেক্ট করো, সাবজেক্টে ছিল দে, এখান থেকে নিয়ে নিলাম, দে থাকলে দেম করতে হয়, THEM। শেষে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা চিহ্নটা বসাবো। লাস্ট একদম শেষ 12 নম্বর বাক্য, দে ওয়ার ওয়াচিং টিভি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে দেখো, ওয়ার ওয়াচিং, টিভিটা অবজেক্ট, বসাও এখানে টিভি, টিভি। এবার সিঙ্গুলার না প্লুরাল বলো, সিঙ্গুলার। এখানে পাস্ট কন্টিনিউয়াস আছে তাহলে আমরা এখানে ওয়াজ বসাবো, দে টিভি ওয়াজ। এবারে আইএনজিটা বাদ দিতে হয়, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বি ভার্বের সঠিক ফর্ম হচ্ছে বিইং। তাহলে বিইং করার সাথে সাথে কিন্তু এখানে আইএনজিটা উঠে গেল, কি পড়ে আছে? ওয়াচ, WATCH, তার সঙ্গে ইডি যোগ করলে থার্ড ফর্ম ওয়াচড। এবারে বাই ব্যবহার করে দে থাকলে আমরা THEM ব্যবহার করব, ব্যাস। এই হচ্ছে আজকের 12খানা বাক্য দিয়ে পুরো ভয়েস চেঞ্জটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, কোনো সমস্যা ভয়েস চেঞ্জ আর থাকবে না। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একবার লাইক করে দেবে আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, তারাও যেন এই সমস্ত তথ্য থেকে বাদ না পড়ে।